এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট, গ্রেফতার চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে একজন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে এক ব্যক্তিকে এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন করেছিল সে। আর কি অভিযোগ রয়েছে? ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ময়ূক, দেখো, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা অরিন্দম পাল বলে একজনকে গ্রেফতার করেছেন। এই অরিন্দম পাল তার অরিজিনাল বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে, কিন্তু যেটা পুলিশের দাবি যে এই অরিন্দম পাল সে এটা ফেসবুকে পোস্ট করে এবং পোস্ট করে লিখে যে তার কাছে একটা ফোন আসে এবং সে মুর্শিদাবাদে থাকে। অরিন্দম পাল, তার কাছে একটা ফোন আসে এবং তাকে বলা হয় এসএলএসটি চাকরি পাইয়ে সে পেয়ে যাবে 14 লক্ষ টাকা খরচা করলে, এরকম একটা কমেন্ট সে লেখে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ব্যক্তি সে মুর্শিদাবাদে থাকে না, সে থাকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে। এরপরই পুলিশ আধিকারিকরা সেই খবর পেয়ে তাকে নিয়ে আসেন, টানা জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদে পুলিশ আধিকারিকরা আরো যেটা দাবি করছেন যে এই অরিন্দম পাল সে বিজেপি কর্মী, সরকারকে মেলাইন করার জন্য সে এই কাজটা করেছে, এমনটাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দাবি। এবং ঠিক সেই কারণেই তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তাকে টানা ইন্টারোগেশন বা এক্সামিনেশনের যে প্রসেস সেটা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূর। অর্থাৎ 14 লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে, ফেসবুকে এই অভিযোগ তুলে পোস্ট করেছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সলিলদা, এটা সঠিক, এটা তো ইনভেস্টিগেশনে বেরিয়ে যাবে যে এটা ম্যানুফ্যাকচার্ড কিনা অথবা সত্যি কিনা বা ঘটনাটা সত্যি কিনা সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেখো, তোমার মনে আছে যে ওবিসি সার্টিফিকেট কিন্তু হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিলেন যে 2011 পর থেকে যে অবধি যা ওবিসি সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে 2011 তারপর থেকে আর কি ওবিসি সার্টিফিকেট কিন্তু ভ্যালিড নয়, সেটা কিন্তু ভ্যালিড নয়। এবার এই এসটি সার্টিফিকেট নিয়ে আবার কিন্তু আবার একটা স্ক্যাম বেরিয়ে গেল। সবাইকে থামালাম। আমরা যে খবরে রয়েছে সলিলদা, দেখুন, এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট করেছিলেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে চন্দ্রকোনা থেকে। তৃণমূল বলছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্লিজ দেখো, যে পশ্চিম মেদিনীপুরে যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা ম্যানুফ্যাকচার্ড কিনা এবং সত্যি কিনা এটা কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে একেবারে পুলিশি তদন্তে কি উঠে এসেছে আমরা আরো আপডেট আপনাদের সামনে রাখবো। কিন্তু এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে, চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট করে সে। চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ। এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন। আর কি সে পোস্ট করেছিল, কি অভিযোগ তার বিরুদ্ধে? ময়ূক, দেখো, আমি আবার বলছি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অরিন্দম পাল গত 2 দিন আগে তার সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে একটা পোস্ট করে এবং সেখানে সে লেখে আমার বাড়ি মুর্শিদাবাদ। গত 2 দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে, বলা হয় এসএলএসটি এক্সামে পাশ করে চাকরি করতে চাও, তাহলে মোট 14 লক্ষ টাকা দাও, কোয়েশ্চেন পেপারও 2 দিন আগে পেয়ে যাবে। এরকমই বিভিন্ন একটা স্টেটমেন্ট সে ফেসবুকে লেখে এবং নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করে। এই পোস্ট করার পরই একটা চাঞ্চল্য ছড়ায়, এমনটাই পুলিশ আধিকারিকরা দাবি করছেন। পোস্টটাকে এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশের যেটা দাবি যে এই ব্যক্তি মুর্শিদাবাদে নয়, থাকেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে। তারপরে পুলিশের সন্দেহ হতে তাকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ব্যক্তি বিজেপি কর্মী, সরকারকে মেলাইন করার উদ্দেশ্যে সে চক্রান্ত করেছিল এই ধরনের পোস্ট এবং সে সেটা পুলিশের কাছে অ্যাডমিট করেছে। এই কনফেশনের পরই পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করেছেন এই ফলস জিনিস পোস্ট করার জন্য এবং এখন টানা ইন্টারোগেশন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে, এটাই জানানো হচ্ছে। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, গতকালই অভিযোগ করেছিলেন যে 50,000 টাকা দিলেই এসএসসিতে যে পরীক্ষা রয়েছে, নিয়োগের পরীক্ষা রয়েছে রবিবার অর্থাৎ পরশুদিন, যে 50,000 টাকা দিলেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, আর সেখানে 14 লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে। এই অভিযোগ তুলে তিনি পোস্ট করেছেন, তারপর তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বনাথ দা, দেখো, এই ব্যক্তি কে আমি জানি না, এই ব্যক্তি কারা মানে এর পেছনে আছে আমি জানি না, মানে এবং একই সাথে আসলে রাজনীতিটা এতগুলো অভিমুখ তৈরি হয় না। আজকের দিনে পোস্ট ট্রুথের উপর ভিত্তি করে রাজনীতি তৈরি হয়। শুভেন্দু অধিকারী তার মতন করে প্রস্তুত তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন প্রস্তুত তৈরি করছেন, পুলিশ প্রশাসন সেই জায়গাতে থাকছেন, ফলে
কোনটা সত্যি কোনটা মিথ্যে, কে কাকে সামনে আনছে, কে কাকে দিয়ে কি করাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আমরা সবাইকে থামালাম, কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, থামালাম সবাইকে। হ্যাঁ বিশ্বনাথ দা বলুন। মানে বলছি যে প্রতিনিয়ত যেটা লক্ষ্য করছি সেটা হলো নতুন নতুন ন্যারেটিভ কিন্তু তৈরি করা হচ্ছে। ধরো মানে কেউ একটা ন্যারেটিভ তৈরি করলো, তো তাকে কাউন্টার করার জন্য আরেকটা ন্যারেটিভ তৈরি করলো। এই ব্যক্তিকে তিনি নিজের থেকে করলেন নাকি তাকে কেউ করালো, তার পেছনে কেউ আছে কিনা, মানে অসংখ্য প্রশ্ন আছে। শুধু তোমাকে আমি বলবো এটা হলো এজ অফ কনফিউশন, এটা হলো এখানে সত্যি মিথ্যা বিচার করবেন তার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কৃষি তদন্ত বা বিচার ব্যবস্থা কমপ্লিটলি অবস্থান না নেবে তুমি বলতে পারছো না যে এটাই বেশি। ভাস্করদা দেখুন, তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উনি কিন্তু বলছেন যে স্বতঃসিদ্ধ, আর বিজেপির বিরুদ্ধে মানে কোনো কিছু ওঠা অভিযোগটাকে সেটা নাকি মিথ্যে। দেখুন আজকে এই যে আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা করতে পারেন না যারা পরীক্ষার্থী, তাদেরকে বিভ্রান্ত করার কোনো অধিকার নেই। আজকে বিজেপি এটা চাইছে পরীক্ষা বিষয়টা সঠিকভাবে হোক, পরীক্ষা তো সুষ্ঠুভাবে হোক, সেটাই তো প্রত্যেকে চায়। বিশ্বনাথ বাবু যেটা বলেছেন উনি একটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে উনি বলেছেন যে যেহেতু বিজেপি সঠিক তদন্ত যদি হয়, অভিযোগটা যদি তৃণমূলের বিরুদ্ধে ওঠে তাহলে তদন্ত দরকার নেই, আর অভিযোগ যদি বিজেপির বিরুদ্ধে ওঠে তাহলে তদন্ত দরকার আছে। অদ্ভুত ব্যাপার। আজকে আপনারা বলছেন যে পরীক্ষাটা হওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষার্থী তাদেরকে বিভ্রান্ত করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং উচিত সেটা। আজকে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলরা এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যা কিছু করা সেটা করছেন, কিন্তু আমরা চাইবো যে এখানে এসএসসি যথেষ্ট পারদর্শী, পরীক্ষা সঠিকভাবে হবে এবং তারা চাকরি পাবে। এখানে অন্য কোনো বিভ্রান্তি কেউ সৃষ্টি করবে না। শুনুন, আমি সরাসরি বলছি যে এসব তৃণমূল কংগ্রেসের প্ল্যান্টেড গেম, কারণ তারা কোমর বেঁধে এখন নেমেছে, পুলিশকেও লাগাচ্ছে। যে করে শুভেন্দু বাবু যে অডিওর কথা বলেছেন ওই অডিওটা খুঁজে বার করো, ওই অডিওটা খুঁজে বার করো। তাই জন্য যা কিছু সাজা এসব সার্টিফিকেটের মতো ফেসবুক তৈরি করেছে। এটা হচ্ছে তৃণমূলের ফেসবুক। তৃণমূলের আপনারা মিথ্যা অভিযোগ করছেন, কোনো তথ্য নেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবন কৃষ্ণ সাহা চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই একাধিক ব্যক্তিকে এবার তলব করা হয়েছে। একাধিক ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে তলব করলেন ইডির আধিকারিকরা। যাদের তলব করা হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। সকালে নথি নিয়ে সল্টলেকের ইডি অফিসে এসেছে 4 জন। ইডি সূত্রে খবর আর্থিক লেনদেন নিয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তারা তাদেরকে কিভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জীবন কৃষ্ণ সাহা।